স্যার, যাতে কাস্টমারের চাওয়াটা বুঝতে পারে। ডাউনলোড এরকম দরকার নাই, তোমরা এই লোগোর নামগুলো হচ্ছে মনে রাখলেই হবে। এই লোগোটা দিয়ে গুগলে সার্চ দিবা, দেখবা যে মাসকট লোগো লিখে সার্চ দিবা, দেখবা যে এই টাইপের লাখ লাখ লোগো আসতেছে। অ্যাবস্ট্রাক্ট লোগো রেখে সার্চ দিবা, লাখ লাখ লোগো আসবে। এটা লেখার দরকার নেই, এটা তো আমার হচ্ছে তোমাদের বোঝানোর জন্য এই পিকচারটা নিয়ে আসছি। দেখো, মাসকট লোগো বলতে বুঝে যাবা যে কোনো ক্লায়েন্ট তার ছবি হয়, তার ছবি দিতে হবে, অথবা তার আমি দেখছি যে তোমার এখানে আসে যে তার নিজের কুকুর আছে, কুকুর বসে সেই কুকুরের ছবি চাই, বিড়ালের ছবি চাই, অথবা ওই ওদের ওই এরিয়াতে যে প্রাণীটা ফেমাস সেই প্রাণীর ছবি চাই লোগোর মধ্যে। মাস্কট বুঝে বুঝে যাবা। কিছু লোগো আছে দেখো যে প্রাণী টানি দেখা, ওইটাই না মাস্কট লোগো, ওইটা হচ্ছে আলাদা। দেখো যে ছবিটা দেয়, মানে তোমার যে প্রাণী অথবা যে মানুষটা দিবে তার কার্টুনাইজ করে সেই ছবিটা দিয়ে যে লোগোটা তৈরি করা হয়, এটা মাস্কট লোগো বলে। দেখো এখানে কেএফসিটা সিম্পল ফন্ট দিয়ে লেখা রাখছে, যেখানে মূলত হচ্ছে তোমার লোগোটা কেএফসির মালিকের দিয়ে দেওয়া নিয়েছে, তাই করে নেই। জি স্যার। তো মাস্কট বললেই, ওই যে পেপসি বলার সাথে সাথে বললাম যে এই লোগোটা কার সাথে সাথে কইলা পেপসি। মাস্কট বললেই চোখের মধ্যে ভাষায় যেন সবার ভেসে ওঠে যে হ্যাঁ এর মধ্যে ক্লায়েন্টের কোনো ছবি দিতে হবে বা কার্টুনাইজ কোনো কাজ করতে হবে। এই টাইপের কাজ তোমরা পারবা না, মাস্কট লোগো বললেই পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে মাস্কট লোগো ক্লিয়ার। জি স্যার। জি স্যার। কম্বিনেশন মার্ক লোগো, কম্বিনেশন মার্ক আর এমব্লেমের আগে আসে হচ্ছে আমরা লেটার মার্ক আর খায় না। আর হচ্ছে ওয়ার্ড মার্কে যাই। দেখো লেটার মার্ক বলতে কি বুঝাইছে এখানে, এটা কিসের লোগো বলো তো? নাসা। নাসা। এটা কোন নাসা স্যার? এটা হচ্ছে আমেরিকান নাসা। আবার কোন নাসা মানে? নাসার লোগো তো স্যার এরকম থাকে। নাসার কয়েকটা লোগো আছে, নাসার অনেক কন্টেস্ট কিন্তু ফ্রিল্যান্সারে হয়, নাসা freelancer.com থেকে লোগো বানায় নিয়ে যায়। এটা দেখি নাই, আমি খালি একটাই দেখছি। ওদের অনেক গ্লোবালের ভিতরে যেটাই ওইটাই মূল লোগো, ওইটাই দেখছি, আর কোনো দেখি নাসার আন্ডারে, আমি তোমার বলি নাসার আন্ডারে প্রায় 20টা না 25টা হচ্ছে তোমার গবেষণাগার আছে নাসার আন্ডারে। বিভিন্ন সেকশন আছে, বিভিন্ন এক সেকশনে একটা তোমার হচ্ছে জি স্যার। ওদের বিভিন্ন সেকশনের লোগো, এক একটা সেকশনের লোগো এক এক রকম। লাস্ট 3 বছরে আমি নাসার অনেকগুলো ওরা নতুন সেকশন করছে। ওদের তো গবেষণা শেষ নাই, ওরা যখনই একটা জিনিস পায় ওইটারই একটা গবেষণাগার ওপেন করে করে গবেষণা শুরু করে দেয় বিভিন্ন সেকশনে। জি। ওরা খাওয়ার নিয়েও গবেষণা করে। আমরা তো সবাই শুনছি যে ওরা শুধু মহাকাশ, কিন্তু আমি লাস্ট কয়েকটা কন্টেস্টে দেখছি ওরা খাওয়ার, তারপরে গাছ, এরকম কিছু হচ্ছে তোমার সব অনুজীব, এগুলো নিয়েও গবেষণা, নতুন গবেষণার হচ্ছে আর্ট সেন্টার খুলছে, সেগুলোরও লোগো নিয়েছে। ফ্রিল্যান্সার ডটকমে সেগুলো কন্টেস্ট ছিল। এইবার দেখো নাসাতে কি হয়েছে, নাসা তো কোনো একটা শব্দ, এর কোনো অর্থ আছে? নাসা না স্যার, মনে হয় না স্যার, অবশ্যই এমনি একটা স্যার ফুল মিনিং আছে স্যার, অ্যাপ্লিকেশন আছে না স্যার। নাসাটা পুরো একটা প্রতিষ্ঠানের নাম, কনসেপ্টে তোমার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর নিয়ে জি স্যার, এটা ফার্স্ট লেটার নিয়ে এই লোগোটা করা হয়েছে, ন্যাশনাল এরোনটিক্স এন্ড স্পেস এজেন্সি। তো এইটাতে দেখো নাসার এখানে এগুলো সব লেটার, তাই না? আলাদা আলাদা লেটার, এইগুলো তোমার লেটার লোগো আছে। এই টাইপের লোগো, মানে যে লোগো গুলোতে দেখবে যে তোমার শুধুমাত্র লেটার দিয়ে কাজ করতে হবে, মানে অক্ষর নিয়ে কাজ করতে হবে, সেগুলোই লেটার মার্ক লোগো। এই লেটার মার্ক লোগো কিন্তু খুব ইম্পর্টেন্ট কন্টেস্টে। অনেক 20 to 30% কন্টেস্টের লোগো থাকে হচ্ছে লেটার মার্ক, যে তোমার অক্ষর নিয়ে সেই অক্ষরগুলো, এই যে এখানে দেখো এটা দেশের সাথে লাগাই দিছে, এরকম বিভিন্ন অক্ষরগুলোর ভিতরেই তোমার ডিজাইন দিয়ে দিয়ে যে লোগোগুলো তৈরি করে সেগুলোকে লেটার মার্ক বলে। লেটার মার্ক
কন্টেস্টে যদি ক্লায়েন্ট দেখবা যে বলে দেয় লেটার মার্ক বা ওয়ার্ড মার্ক, ধরে নিবা সেটা হচ্ছে আমাদের শুধু অক্ষর নিয়ে কাজ করতে হবে, অক্ষরের ভিতর ডিজাইন দিতে হবে। জি স্যার। বুঝতে পারছো? গুগল মানে হচ্ছে যে তোমার ওয়ার্ড মার্ক, লেটার মার্ক আর ওয়ার্ড মার্ক একই জিনিস, কিন্তু এখানে যেহেতু এখানে শুধুমাত্র লেটার দিয়ে করা হয়েছে, বা এখানে শুধুমাত্র এটা তো ওয়ার্ড না, কোনো একটা ওয়ার্ড না, শব্দ না, পরিপূর্ণ শব্দ না, এটা একটা প্রতিষ্ঠানের নামের সংক্ষিপ্ত রূপ, এখানে প্রত্যেকটা লেটারই আলাদা আলাদা, যার কারণে এটাকে লেটার মার্ক হিসাবে বলছে। আর এটা কি গুগল বা এরকম বিভিন্ন শব্দ আছে, অ্যাপেল, এইটা ওয়ার্ড মার্ক, মানে এটা তো একটা হচ্ছে তোমার শব্দ, পরিপূর্ণ শব্দ না, জি স্যার। জি স্যার। যার অর্থটা আছে, এই জন্য ওই জায়গায় ওয়ার্ড মার্ক হিসেবে বোঝাইছে। মূলত লেটার মার্ক আর ওয়ার্ড মার্কের একই কাজ, শুধুমাত্র একটু ওরা হচ্ছে এই পার্থক্যের কারণে যে এগুলো অক্ষর আলাদা আলাদা অক্ষর, আর এগুলো একটা পূর্ণাঙ্গ শব্দ, এই জন্য লেটার মার্ক ওয়ার্ড মার্ক, আর কিচ্ছু না, কাজ এক। এটা গুগলের লোগো। গুগল দেখো সিম্পল ভাবে হচ্ছে লোগো তৈরি করছে, কারণ ওদের লোগোটা অনেক ইউজ করতে হয়। ওরা দেখছে যে ওরা যদি জটিল কোনো লোগো ইউজ করে, সেটা হচ্ছে তোমার সব জায়গায় আপলোড করা বা প্রিন্ট করতে প্রবলেম হবে, যার কারণে লোগোগুলো একেবারেই সিম্পল রাখে। বড় বড় যত কোম্পানি আছে সবাই লোগোগুলোতে কোনো কঠিন লোগো করে না, সিম্পল লোগো করে। এইবার দেখো, আসলে আমরা পিক্টোরিয়াল মার্ক লোগোতে আসি। তাহলে লেটার মার্ক, ওয়ার্ড মার্ক ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? না। জি না স্যার। এবার আসো পিক্টোরিয়াল মার্ক লোগো। পিক্টোরিয়াল মার্ক লোগো কি? এখানে হচ্ছে আমাদের এই যে তোমার অ্যাবস্ট্রাক্টের মতোই আছে, কিন্তু এখানে কি, এটা একটা আপেল, তাই না? এই যে পাতা আপেল, এটা ছোট বাচ্চা দেখলেও বলে দিবে এটা আপেল ফলের, আপেলের ছবি, এটা পাতার ছবি। পিক্টোরিয়াল মানে ছবি দিয়া লোগো, মানে ছবি সম্বলিত লোগো, কিন্তু তাই বলে আবার হচ্ছে ক্যামেরা দিয়ে তোলা ছবি না, আমাদের এটা আঁকানো ছবি। খেয়াল করছো? জি স্যার। জি স্যার। আমাদের এমনি ছবি না, ক্যামেরা দিয়ে তোলা ছবি না, আমাদের এটা আঁকানো, তোমার হচ্ছে নির্দিষ্ট শেপ দিয়ে আমরা আঁকছি। এই টাইপের ছবিগুলো, যে কোনো একটা পাতা বলো, ফুল বলো, ন্যাচারাল যে কোনো এলিমেন্ট বলো, বা মানুষের মুখই বলো, সবগুলোই পিক্টোরিয়াল মার্ক লোগো। বা নর্মাল যে লোগো বোঝানো হয়, এই পিক্টোরিয়াল মার্ক, এই টাইপের লোগো গুলোতেই হচ্ছে তোমার মূলত নর্মাল, মানে সিম্পল লোগো বললে, বা ক্লায়েন্ট যখন বলে সিম্পল লোগো, বা হচ্ছে তোমার ইমেজ বা ইমেজ অফ এ সামথিং বা এরকম বলে, বুঝে যাওয়া যায় সে এই টাইপের কোনো একটা কিছু ছবি দিয়ে সেখান থেকে এই টাইপের ফুল হোক, পাতা হোক, বা কোনো একটা নির্দিষ্ট চিহ্ন হোক। যেমন ওই যে মেডিকেল কোম্পানির লোগো গুলোতে দেখবা, বা ওষুধ কোম্পানির লোগো গুলোতে দেখবা কি প্লাস সাইন দেওয়া থাকে। জি স্যার। জি। এইরকম ঘরের হাউজিং কোম্পানির লোগো গুলোতে ঘরের ছবি দেওয়া থাকে, ঘরের উপরের যে ছাদের ছবি দেওয়া থাকে। এই টাইপের লোগো গুলো, এগুলো কি আমাদের বাস্তবে এগুলো অ্যাবস্ট্রাক্টের কোনো বাস্তবতা নাই, আছে? না স্যার। না স্যার, মানে পাতার সাথেও মেলে না, কোনো ঘরের সাথেও মেলে না, কিন্তু এমনি দেখতে সুন্দর লাগে এই। আর পিক্টোরিয়ালে কোনো একটা ন্যাচারাল বাস্তবের কোনো বস্তুর সাথে মিল থাকে, সেগুলোর ছবিকেই এই পিক্টোরিয়াল মার্ক বলে। ক্লিয়ার হইছ? জি স্যার। জি স্যার। জি স্যার। কম্বিনেশন মার্কে চলে আসি। দেখো, কম্বিনেশন মার্ক যদি বলে যে হচ্ছে তোমার কম্বিনেশন বলতে বুঝে যাওয়া ক্লায়েন্ট তোমাকে পিক্টোরিয়াল টাইপের কোনো কিছু ছবি আর সাথে লেটার মার্ক লোগো বা অ্যাবস্ট্রাক্ট কোনো মার্ক এরকম দিয়ে একটা কম্বিনেশন করে লোগো বানাতে বলছে। বেশিরভাগ থাকে তোমার হচ্ছে ছবির মাঝে হয়তো হচ্ছে লেটার মার্ক, এই কোনো একটা পাতা আঁকায় দিয়ে পাতার মধ্যে হচ্ছে নাম দিয়ে দিলা, বা এই টাইপের লোগো। এখানে দেখো, এটা বার্গার কিং এর লোগো। কি হয়েছে? বার্গার দিছে, বার্গার পিক্টোরিয়াল মার্ক দিছে, আবার এটা কি করছে? লেটার ওয়ার্ড মার্ক করছে। খেয়াল করছো? জি স্যার। ওয়ার্ড মার্ক লোগো বানাইছে, আবার এখানে যে অ্যাবস্ট্রাক্ট একটা শেপ দিয়ে দিছে, অ্যাবস্ট্রাক্ট
শেপ দিয়ে দিচ্ছে। এটা কম্বিনেশন, মানে কয়েক টাইপের লোগো স্টাইলের কম্বিনেশনে বার্গার কিং এর লোগো। যে এখানে দেখো একটা বার্গারও দিয়েছে, আবার লেটার মার্ক, এই টাইপের ফন্ট হচ্ছে, এগুলো হচ্ছে তোমার হাতে আঁকানো। মূলত এগুলো নর্মাল ফন্ট এরকম পাওয়া খুব কঠিন। বড় বড় যেগুলো কোম্পানি আছে ওরা কি করে, ডিজাইনাররা একেবারে হাতে, নিজের হাতে ফন্ট পেন্সিল দিয়ে আঁকে, বানায়, ফন্ট বানায়, মানে সেই ফন্ট ইউজ করে। এই জন্য ওরা, ওদের পেমেন্ট থাকে অত্যাধিক, মানে তোমার ওই যে বললাম না 8 লাখ 10 লাখ 5 লাখ অনেক। আর ওদের লোগোর মধ্যে অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক কিছু ওরা লোগো দিয়ে ব্যাখ্যা করতে পারে। তো যেটাই হোক, তোমার কি হয়েছে, এটা বিভিন্ন টাইপের। দেখো বার্গার হচ্ছে পিক্টোরিয়াল মার্ক লোগো, বার্গার কিং লেখাটা আবার এর মধ্যে কি ওয়ার্ড মার্ক দিয়ে দিছে, আবার অ্যাবস্ট্রাক্ট শেপ দিয়ে টোটালটা মিলে একটা লোগো হয়েছে, তাই হয়নি? স্যার এটা কম্বিনেশন বিভিন্ন লোগো স্টাইলের বা দুই বা ততোধিক লোগো স্টাইলের কম্বিনেশন। এই জন্য এই টাইপের লোগোগুলো হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। ফাইন বলে দিবে যে কম্বিনেশন অফ লেটার মার্ক এন্ড অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট কোনো শেপ দিয়ে ওর মধ্যে তুমি লেটার দিতে বলবে, বা এইগুলো হচ্ছে সব কম্বিনেশন মার্ক। এবার আসো এমব্লেমে আসো। এমব্লেম হচ্ছে, এমব্লেম মানে হচ্ছে তোমার প্রতীক। এটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি আমেরিকার হচ্ছে তোমার এই যে এগুলো জলপাই পাতা, তারপর ওদের ওই যে পুরাতন সব বইয়ের স্টাইল, তারপর এই যে ঢাল, মানে এক একটা শিক্ষা প্রতিষ্ঠান বা আমেরিকার, আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে এইসব নাই, কিন্তু বিদেশের বড় বড় ক্যামব্রিজ বা ওদের কিন্তু অনেক কিছু ওদের হচ্ছে মেনটেন করে দেওয়া। একটা ইউনিভার্সিটি বলতে আমরা কি বুঝি, পরীক্ষায় চান্স দিলাম, হয়ে গেল, ডিপার্টমেন্টে গেলাম, এই করলাম, পূর্ণাঙ্গ একটা ইউনিভার্সিটির, ওদের ইউনিভার্সিটির তো সব থাকে, ইউনিভার্সিটিকে আলাদা একটা শহর হিসাবে গণ্য করা হয়। দেখো যে অক্সফোর্ড আমেরিকাতে খেয়াল করছো, বিদেশে দেখো ইন্ডিয়ার ইউনিভার্সিটি কিন্তু ওই এলাকার নাম থাকে, তাই থাকে না? এটা কেন করা হয়, যে ওইটা একটা আলাদা, মানে তোমার দেশের মতো ওইটাকে একটা ছোট্ট, মানে স্টুডেন্টের একটা আলাদা ইয়ে হিসেবে প্রতিষ্ঠানে দেশের মতো গড়ে নিতে হয়, এর জন্য ওরা ওইটা করে। ইউনিভার্সিটির মধ্যে তাদের এমন কিছু নাই যে থাকবে না। হাসপাতাল বলো, স্টেডিয়াম বলো, তোমার পার্লামেন্ট বলো, এভরিথিং ওদের আছে। ওদের নির্দিষ্ট কিছু, যেমন এই যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে কি জানি জলপাই না কি টাইপের একটা গাছ আছে, এটা হচ্ছে ওদের প্রতীক, জাতীয়, মানে আমাদের যেমনি বাংলাদেশের আমাদের জাতীয় কাঁঠাল, এরকম প্রতীক আছে ওদের ইউনিভার্সিটি। তো এই প্রতীকগুলোর ওদের ওখানকার প্রতীকগুলো দেখো, এটা ওই প্রতীকগুলোর কম্বিনেশন। এই যে এইটা, এইগুলো হচ্ছে তোমার অনেক পুরাতন কালের, ওই যে কিছু বড় বড় সব প্রাচীন কালের বই আছে, চামড়া দিয়ে বাঁধানো, কিছু হচ্ছে তোমার ইয়ে বাঁধানো বই। তো ওই বইগুলো দিয়ে ওরা একটা শিল্ড দিয়ে, ব্যানার দিয়ে, যে তোমার হচ্ছে পুরাতন স্টাইলের, আগে রাজকীয় স্টাইলের ব্যানার দিয়ে দেখো এই লোগোটা তৈরি করছে। এই টাইপের লোগো গুলো এমব্লেম লোগো বলে, মানে প্রতীকী লোগো বলে। কি লোগো, এগুলো কি লোগো বলে? প্রতীকী লোগো। এমব্লেম লোগো বললে বুঝে যাবা ওখানে হচ্ছে কোনো একটা গাছপালা হোক, কোনো একটা প্রাণীর ছবিও থাকতে পারে, যে ওইগুলো এরকম দেখো রিফ্লেক্ট করে দেয় রাউন্ড। এমব্লেম লোগো গুলো তো বেশিরভাগই হচ্ছে তোমার এরকম সার্কুলার হয়, যে ওইখানে ওই এলাকার বা ওদের কোনো নির্দিষ্ট একটা গাছ বা ছবি একবারে সেম সেম হতে হবে। যেমন দেখো আপেলের, এটা কি অরিজিনাল আপেলের ছবির মতো, জাস্ট আপেল বোঝা যাচ্ছে যে এটা একটা আপেল। বুঝা যাচ্ছে আপেল, কিন্তু অরিজিনাল আপেলের সাথে এটা ম্যাচ করে দেবে। যে পাতাগুলো খেয়াল করে দেখো, যে একেবারে বইয়ের যে শেপটা দিচ্ছে বা এই পাতাগুলো দিচ্ছে একেবারে অরিজিনাল পাতার একটা শেপ দিচ্ছে, তাই তাই না? জি স্যার। ওই প্রতীকগুলোকে দিয়েই তোমার বুঝাইছে। এই টাইপের লোগোগুলোকে এমব্লেম লোগো বলে। এই লোগোগুলোর ক্লাস কম হয়, কারণ এই লোগোগুলো কি জন্য এরকম হয়, এই যে তোমরা দেখলা না, বললাম না যে পেপসি লোগো দেখার সাথে সাথে বুঝে গেছে এটা, আবার না লেখা থাকলে বুঝতাম না, কারণ এর এলিমেন্ট গুলো সব জটিল,
মানুষের মস্তিষ্ক কি হয়, তোমার এই যে গুগলের লোগো দেখো, অ্যাপেলের লোগো দেখো, সিম্পল তাই না? জি স্যার। দেখার সাথে সাথে জি স্যার। তোমার মনের মধ্যে গেঁথে যাবে। বুঝে যায়। জটিল ডিজাইন গুলো দেখো, তোমরা নিজেরাই একটু চোখ বুঝে ভাবো যে এইরকম জটিল অনেক প্রতিষ্ঠানে তোমরা লোগো দেখছো, কিন্তু তোমাদের কারোর মনে নাই। আমি একবারে ভালোভাবে বলে দিতে হবে, কারোর মনে নাই ওটা কিসের লোগো ছিল। পাইছো কেউ? কারো কি মনে আছে এই টাইপের লোগো গুলো? কি মনে আছে কোন প্রতিষ্ঠানের লোগো বা কি দেখছো না দেখছো? না স্যার। জি স্যার, হেডফোনের লোগো আছে অনেকটা এরকম। অনেকটা এরকম, কিন্তু এটা কোন প্রতিষ্ঠানের লোগো তাই বলো? প্রতিষ্ঠান হ্যাঁ, পাবনা অ্যাডওয়ার্ড কলেজের লোগোর কথা বলছি। আপনার এডেড কলেজের লোগো এর ধারের কাছেও নাই। একটু লেখা আছে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটির লোগোটা এইরকম নাই, কোনো এরকম লোগো নাই। উল্টা পাল্টা কথা। জি স্যার, ওই না। আমি কি বুঝাইতে চাচ্ছি বুঝছো? যে দেখো এই লোগো গুলো সিম্পল করার কারণে তোমরা দেখার সাথে সাথে মাথার মধ্যে ঢুকে গেছে, তাই যায় নাই? জি স্যার। তোমাদের যদি এখন বলা হয় গুগল টুগল কিছু চাচ্ছ না, যে রাজশাহী ইউনিভার্সিটির লোগো বা ঢাকা ইউনিভার্সিটির লোগোর মধ্যে কি আছে একটু বলো তো। সম্ভব না। স্যার কয়েকটা দাগ আছে বা কয়েকটা কাজ আছে স্যার, আর কয়েকটা কালার লাভ নাই, এক্সাক্ট বলতে পারবা? জি না স্যার। তোমার চোখের সামনেই তো আসতেছে না। আমি জি স্যার বলতে পারবো স্যার। তোমাকে কল্পনা করতে বললেও তুমি পারবে না। স্যার একটা বইয়ের মতো একটা প্রতিকৃতি আছে স্যার, মানে মাঝখানে একটা সূর্যের মতো একটা সাদা একটা গোল আছে, আর মানে বইয়ের মধ্যে। রাজশাহী ইউনিভার্সিটি যতদূর সম্ভব, ওই যে নাকি ঢাকা ইউনিভার্সিটি যতদূর সম্ভব কি আছে যে শিক্ষার আলো লেখা আছে। হ্যাঁ, হয়েছে, চুপ করে থাকো। তোমাদের কি তারপরে ব্যাপারটা ধরতে রাখো যে এক্সাক্ট তোমরা কিছুই বলতে পারছো না ওই লোগোগুলোর ব্যাপারে। ভাবতেছো? না স্যার। জি না। ভাবছো না। রিসেন্ট দুই একজন হয়তো যদি দেখে থাকলে একটু মনে আছে, কিন্তু যারা নেই, অথচ তোমরা দেখো নর্মাল যে সিম্পল দেখো, এইগুলো প্রত্যেকটা বিদেশি কোম্পানির লোগো, কিন্তু তোমরা ঠিকই ওই লোগোগুলো মনে করতে পারবা। বা তোমার যদি 1 বছর পরেও বলা হয়, 2 বছর পর না দেখার পরেও বলা হয়, ওই যে বললাম যে পেপসির লোগো আগে কিরকম ছিল, সাথে সাথে কিন্তু বলে দিলাম যে পেপসির লোগো তার আগে এরকম লাগানো ছিল 2-3 বছর আগে। কিন্তু মনে আছে, মনে থাকাটার কারণ কি? খুব সিম্পল সহজভাবে এইগুলো তারা রিপ্রেজেন্ট করছে, যাতে মানুষের মস্তিষ্কে সুন্দরভাবে এই জিনিসগুলো হচ্ছে তোমার গেঁথে থাকে। ওরা ব্র্যান্ডের নাম শোনার সাথে যেন আমাদের ব্র্যান্ড চিনতে পারে। দেখো পিএসসি লাখ লাখ কোটি করে, মানে বিশাল বড় কোম্পানি, গুগল পুরো বাংলাদেশ কিনে নিতে পারবে, এত পরিমাণ এদের আছে। এরা কি ইচ্ছা করলে যে এরকম জটিল লোগো বানাইতে পারতো না? অবশ্যই পারতো। ওরা কি পারতো না যে কোটি কোটি টাকা খরচ করে হ্যাপি বড় বড় আর্টিস্ট দিয়ে বিভিন্ন কালার দিয়ে বিশাল দেশের হাই লোগো বানাইতে? জি স্যার পারতো। পারতো, কিন্তু ওরা করে নাই। ওদের স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি এরকম যে আমরা সিম্পলে থাকবো, যাতে মানুষ দেখার সাথে সাথে আমাদের চিনতে পারে। কারণ কঠিন যদি কিছু দেই, সাধারণ মানুষ চিনতে পারবে না। আর আমাদের পেপসি বা এগুলো ব্যবসাকারী কি সমাজের সবাই ইউজ করে, মানে গরিব মানুষ বলো আর ওই উপরের বড় লোক বলো, সবাই এই জিনিসগুলো প্রোডাক্ট গুলো ইউজ করে সবার জন্য।
যখন আমাদের এরকম তোমার লোগো বানাই নিয়ে লোগোর পাশে আমি এই এই এখানে কাটলাম কেন, এই কাটটা দিলাম কেন, ওইখানে ওই ফুলটা দিলাম কেন, এরকম টোটাল ব্যাখ্যা করে দিতে হবে। জি স্যার। টোটাল ব্যাখ্যা করে দিতে হবে। সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। তোমরা মাস্কট লোগো আমি তোমাদের নিষেধ করতেছি, এগুলো কেউ কার্টুন আঁকতে পারো, কার্টুন তো আঁকতে পারো না, পারো? না। এই টাইপের লোগোগুলো প্রাণীর ছবি বা মানুষের ছবি আঁকার ঠিকও না। আমিও খুব আঁকি না, প্রথম যে একদিনে তারপর নিজের কাছেও ইয়া হয় না। আর এইগুলো তোমার কার্টুন আঁকতে অনেক সময় লাগে। এই টাইপের লোগোগুলো করার দরকার। মাস্কট লোগো দেখলে কন্ট্রোল থেকে ওখান থেকে সরে যাবা, না আমি এই টাইপের কাজ করি না। আর যেহেতু তোমরা অ্যাবস্ট্রাক্ট মার্ক, কম্বাইন মার্ক, বার্গার আঁকার মতো সহজ, এটা কি ইক্লিপস কেটে নিয়েছে বা এই টাইপের লোগোগুলোতে তোমরা কনসেন্ট্রেশন বেশি করবা। প্রথম দিকে তোমাদের প্রত্যেকের ফাইল হাতের কাজ আগে হচ্ছে তোমাদের তুলে নিতে হবে, প্রোফাইলে রিভিউ বাড়াতে হবে, নাহলে কিন্তু তোমরা পরবর্তী স্টেপে বা আরো আপডেট কাজ করতে পারবে না। এই কাজ একদিক দিয়ে দেখলে মনে হয় অনেক সহজ, কিন্তু অপর পাশে প্রচন্ড কঠিন। মূলত তোমার চিন্তা ভাবনা থাকতে হবে যে ক্লায়েন্টের কন্টেক্টটা ভিড দেখে করে ক্লায়েন্ট কি চাই সেটা বুঝতে হবে। এটা বুঝতে পারলে উন করতে পারবে। ক্লায়েন্টের মন না বুঝতে পারলে উল্টা গেলে তুমি তোমার মতো লোগো দিয়ে যাবা দেখবা যে উন হবে না, রিজেক্ট খাবা, হতাশ হয়ে পড়বা, খারাপ লাগবে যে আমি কি করতেছি, দিয়ে দিচ্ছে। ক্লায়েন্ট ওখানে ডেসক্রিপশন দেয় কি, সবাই ওই ডেসক্রিপশন গুলো দেখবা। ফার্স্ট কাজ হচ্ছে ডেসক্রিপশন দেখা, সেকেন্ড কাজ হচ্ছে ইন্টিসে যায় দেখা যে ক্লায়েন্ট কি টাইপের লোগো গুলোতে 4 স্টার 5 স্টার দিছে, কোন লোগো গুলোতে কমেন্ট করছে, কি টাইপের লোগো চাই, ওটা ক্লায়েন্টটা ওই এন্ট্রির পাশে বলে দেয় যে তুমি এই টাইপের কাজ করো, এই কালার দাও। ওই যে নিচে কমেন্ট বক্সে বলে দেয় যে এই কালার দাও, এই ফন্ট ইউজ করো। এইভাবে সুন্দর করে হ্যাঁ তুমি তোমার মনের ধারণা দিয়ে যদি মনে হয় যে না আমি হচ্ছে আমার চিন্তা ভাবনা এটা লোগো আসছে এটা দিই, ওইরকম দিবা। একটা কন্টেস্টে তো তোমার কোনো রেস্ট্রিকশন নাই যে একটাই ডিজাইন দিতে পারবে, তাই আছে? না স্যার। না স্যার। 50টা দাও, সমস্যা নেই, কিন্তু 50টা দেওয়ার এনার্জি তত তোমার থাকা লাগবে। তোমাদের কাজ হবে ফার্স্টে ক্লায়েন্ট যেটা বলছে সেগুলো করছে ওইরকম দিয়ে দিবা এবং দেখবা যে কোন টাইপের ডিজাইন গুলোতে 5 স্টার দিছে, ওই ডিজাইন গুলোর ওই কালার ক্লায়েন্ট কোন ফন্ট গুলোতে 5 স্টার বেশি দিছে, 4 স্টার দিছে, বুঝে যাবা যে ক্লায়েন্ট এই টাইপের ফন্ট চেতানো ফন্ট পছন্দ করে না হচ্ছে তোমার সিম্পল ফন্ট ইউজ করে। এই সাউন্ড আছে কাছ থেকে নাজমুল মিউট করো। জি স্যার। মিউট করা নাই। ক্লায়েন্ট খেয়াল করবা যে কোন টাইপের লোগো আছে, কোন কালারে হচ্ছে তোমার 5 স্টার দিচ্ছে। ক্লায়েন্ট যদি দেখো যে লাল কালারের লোগো গুলোতে লাল নীলের কম্বিনেশন বা লাল কালো বা এই কালারের কন্টেস্টে এই কালারের ডিজাইন গুলোতে 5 স্টার দিচ্ছে, তাহলে তোমরা ওই কালারটা ইউজ করবা। যদি দেখো যে এরকম এটা হচ্ছে গুগলের নিজস্ব ফন্ট আছে, গুগল নিজেদের ফন্ট ইউজ করে,
দেখবা যে নেক্সাবল ফন্টে ক্লায়েন্ট বেশি স্টার দিচ্ছে, নেক্সাবল ফন্ট ইউজ করো। নেক্সার বদলে অন্য কোনো ফন্টে যদি স্টার দেয় সেটা ইউজ করো। ফন্ট আর হচ্ছে কালার মানে হচ্ছে তোমার একজন আরেকজনের তাই ইউজ করতে পারে, সমস্যা নাই, কিন্তু ডিজাইন কপি করবা না। কেউ যদি তোমারটা কপিও করে ওখানে রিপোর্ট দিয়ে দিবা। এই যে কালকেই বৃহস্পতিবারে দেখি যে আমার দুপুরের ব্যাচে একটা ছেলে ডিজাইন দিছে, ওটা সেম কপি করে দেখি যাচ্ছে আমার এলইডি আরেকজন আবার ওটা সেম কপি করছে, ও আবার ক্লায়েন্ট বুকিং করাইছে। না না না, এলইডি না, ইন্ডিয়ান না, মানে আরেকজন একবারে সেম সেম হুবহু কপি করছে ওর ডিজাইন, মানে কোনো রাগ ঢাক নেই, ওটা সেম কপি করে দিছে। পরে ওই যে রিপোর্ট করা হবে ওর ডিজাইন। আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। তো তোমাদের সবকিছু তো ক্লিয়ার, লোগো সম্পর্কে ধারণা তো ক্লিয়ার হয়েছে? স্যার জি স্যার। দেখো তোমাদের আমি আরেকটা দেখো লোগোর প্রেজেন্টেশনটা একটু দেখাই দিই। এখন আমি এই যে রিসেন্ট আমার কিছু কাজ আছে একটা দেখাই। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন আসে নাই, আসতেছে। চলে গেল আবার। স্ক্রিন শেয়ার দিতে একটু টাইম লাগবে। স্যার আবার চলে গেছে। আমি অফ করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার স্যার আইছে। সবাই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। দেখো এই জি, যে স্যার। আমার একটা কাজে দেখো এই যে ক্লায়েন্ট আমাকে এই যে গ্রুপ দেখো ক্লায়েন্ট এই যে এইভাবে ডিটেইলস দিচ্ছে, খেয়াল করছো? এই এখানে করতে গেলে তোমাদের বেশিরভাগই দাম বাড়বে। এমনি একটু করে আমার বোঝা যায় এটা কিসের কোম্পানি হতে পারে। সাউন্ড আছে কার? আমি বললাম না যে তোমার স্পিকার মিট করো। দেখো এটা আমার ক্লায়েন্ট আমাকে এই ডেসক্রিপশনটা দিছে, এইটার উপর বেস করে আমার লোগো বানানো হয়েছে। সবাই কি পড়তেছো? জি স্যার। জি স্যার। পড়া হইলে বললো তাড়াতাড়ি। কোন কালারের কথা বলা আছে? পড়া শেষ হয় নাই? পড়া শেষ হয়েছে? জি স্যার।
এখানে কোনো কালারের কথা বলা আছে? না স্যার। কোনো লেটার মার্ক, ওয়ার্ড মার্ক এরকম কিছু এখানে বলছে? না না স্যার। এখানে ক্লায়েন্ট কবির মতো, দেখো গল্পের মতো সে তার মনে মানে রোমান্টিক তোমার পদ্য রচনা করে দিছে আমাকে, গদ্য। এটা একটা মেয়ে, মানে তোমার মেয়েদের কয়েকটা মেয়েদের কোম্পানি, ফুড কোম্পানি। ওরা তোমার ওই যে কেক, পেস্ট্রি, আমেরিকান কোম্পানি, ওই যে তোমার সব সুন্দর সুন্দর ওই যে কেক ডিজাইন করে সব বানায় না বিভিন্ন টাইপের জি স্যার। জি স্যার। পেস্ট্রি, কেক, ওইটার হচ্ছে ওদের একটা মানে তোমার কোম্পানি ওপেন করছে কয়েকটা মেয়ে, মানে সবাই ওদের এমপ্লয়িরা সব মেয়ে। মেয়ে মানুষ দেখো রোমান্স দিয়ে হাবি জাবিতে ভরে দিচ্ছে। এখানে আমাকে লোগোর কোনো ইয়েই বলছিল না, লোগোর কালার কি হবে, লোগো কেমন হবে, এই ধরনের কোনো ধরনের ছিল না। আমাকে বলে দিছিল তুমি তোমার ডিজাইনিং বা ক্রিয়েটিভিটি মন দিয়ে সুন্দর করে বানাই দাও আর এটা পড়ো। এইগুলো পড়ার পর দেখো যে এই লোগোটা আসছে, এই লোগোটা বানাইছি। দেখো এই যে লোগোকে আমাকে ব্যাখ্যা করে দিতে হয়েছে, খেয়াল করছো? জি স্যার। ওখানে কি আমার জি, স্যার। কোনো কালার দিয়েছিল? কালার কিন্তু বলে নাই, কালার গুলো কেমন হবে, ফন্ট টাইপ কেমন হবে, সব কিন্তু আমাকে চয়েস করে যে কোম্পানির নাম এই যে এইরকম করে আমাকে লোগোর ব্যাখ্যা করার পেজও দিতে হয়েছে। ক্লায়েন্টটা যখন সিওরলি কাজ করবে, ক্লায়েন্টটা যদি তোমার ওই হাই ক্যাটাগরির ক্লায়েন্ট হয়, ওরা এই টাইপের তোমার লোগোর ব্যাখ্যা করে দিতে হয়, কালার গুলো কেন দিলাম, কালার গুলো কি জন্য দিছি। দেখো এখানে আমি কি বুঝলাম, ও কিন্তু আমাকে কোনো ধরনের, আমি বুঝলাম যে রোমান্টিক টাইপের মানুষেরা, এই মেয়েরা, এরা দেখো এই যে খালি দেখো এই যে লাভ, খালি দেখো এই যে মিস্ট্রি নাইট, দেখো সুন্দর করে কি রোমান্টিক টাইপের ভালো লাগছে না? জি স্যার। একটু খেয়াল করে দেখো যে সাম লিভিং এইভাবে ও এখানে লাভ ওয়ার্ডটা কয়েকবার ইউজ করছে। এই দেখো লাভ, জেনুইন লাভ, আবার হচ্ছে তোমার কি সোল, স্পিরিট, আত্মা, এই দেখো জেন্ডার, হার্ট এন্ড সোল, মাইন্ড, এইরকম কি ওয়ার্ড গুলো ধরতে হয়েছে আমার। এই দেখো সাপোর্ট, ট্রু লাভ, দেখো পিওর এনার্জি, ভাইব্রেশন এন্ড ক্রিয়েশন, ইন্ডালজ উইথ রিগ্রেট। এরা সিম্পলি তোমার রোমান্টিক টাইপের লোগো চাইছে, বুঝে নিতে পারছে না যে এরা আবার হচ্ছে আমাকে এও বলে দিচ্ছে যে এরা নাস্তিক না, তাও বলছে কিন্তু আমাকে এরা তোমার আল্লাহ বিশ্বাসী, মানে ওদের ক্রিয়েটরে বিশ্বাসী, ওরা একজন ক্রিয়েটরে বিশ্বাসী, প্রকৃতি মানে ন্যাচারাল প্রকৃতি তুমি, এই সব মিলায় আমাকে কাজ করতে হয়েছে। এই দেখো লোগোটা দেখো, আমি আমার লোগোটা আসছে কিভাবে খেয়াল করে দেখো। এটা একটা পেস্ট্রি কোম্পানি, মানে কেক বানায় ওরা, বিভিন্ন কেক, কেকের ক্রিম, এটা তো দেখছো এই টাইপের, দেখো নাই? জি স্যার। গুগলে এরকম পেস্ট্রি তো দেখছোই, সবাই দেখার কথা। আমাদের বাংলাদেশে এরকম করে মাফিনের মতো, উপরে একটা গোল থাকে, উপরে ছোট্ট পিন দিয়ে দেয়, এটা খেয়াল করছো? জি স্যার। ওই যে ছোট ছোট কাপের কাপ কেক বলে আমাদের এখানে যেটা, জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার, দেখছি। মূলত এটাকে ওদের নাম, ওদের ওখানে হচ্ছে তোমার মাফিন বা পেস্ট্রি বা কেকের ক্রিম এরকম হচ্ছে তোমার প্যাচ খেয়ে। আমি দেখলাম যে কি করবো, ফুড কোম্পানি, আবার ওর মধ্যে খাবারের ইয়েও এলিমেন্টও থাকে, কিন্তু ওর ভালোবাসা, প্রকৃতি, এগুলো সব মিক্স করতে হবে। কি করা যায়? তো খেয়াল করে দেখো, এটা টোটালটা মিলে এমনি একটা খাবার, মানে নর্মালি খাবার মনে হচ্ছে তোমাদের, তাই না? জি স্যার। জি স্যার। ইন্ডেক্সের উপরে দেখো ওই যে লাভ লাভ করতো, ও খালি লাভ করছে, ভালোবাসার শব্দটা যাইছে। এই জন্য তোমার দেখো লাভটাকে আমি কি করছি, ওই যে উপরে এটা কি চেরি ফল দিয়ে রাখে না, উপরে একটা ছোট্ট লাল চেরি ফল দেয় ওরা, তাই না? জি স্যার। জি স্যার। ওই চেরি ফলটাকে একটা ওদের ইয়েতে ফুডে টাচ অফ লাভ, এই দেখো আমি দিয়ে দিছি চেরি ফলটাকে একটা লাভ শেপে দিয়ে টাচ অফ লাভ বানাই দিছি।
সিম্পল ভাবে মনে হচ্ছে যে এটা ছোট্ট ভালোবাসার কি ছোঁয়া, সেই ছোঁয়াটা এখানে চেরি ফলের মাধ্যমে প্রকাশ করে দিয়েছি, তাই হয়েছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখো তারপর আবার কি করতে হয়েছে, আমাকে নেচার বলছে যে ফুল বা এরকম, আবার ওকে হচ্ছে লোকের মধ্যে যেন আমাদের মহান সৃষ্টিকর্তার কোন সৃষ্টির বা হচ্ছে সেরকম কিছু থাকে। আমি দেখলাম যে এখানে ফুল দিব কিভাবে, এমনি ফুল দিলে তো হচ্ছে ইয়ে হয় না, তো আমি ফুলটাকে কি করছি, দেখো এই যে নিচের যে কাপ কেকের যে কভারটা থাকে কাগজের, ওইটাকে দেখো ফুলের পাপড়ির মতো হয়েছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। ফুলের পাপড়ি প্রকাশ করেছি। দেখো পাওয়ার পেটাল সিম্বল অফ মানে ফুলের পাপড়ি দিয়ে ওই আমি কাপ কেকটা বানাই দিছি, কাপ কেকের যে কভার ওইটা ফুলের পাপড়ি শেপে দিছি। দেখো এই যে দেখে বুঝতে হয়েছে পাওয়ার পেটাল সিম্বল অফ নেচার, প্রকৃতি এবং ক্রিয়েশন অফ গড। এবার আসো ওরা কি, ওই যে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে নারী বাদী, তো নারীদের হচ্ছে তোমার নারী ক্ষমতায়ন এগুলো নিয়ে আমার মানে মহিলাদের পাওয়ার নিয়ে কথা বলছি। পাওয়ার গুলো আমি কিভাবে বোঝাবো, এখানে দেখো এই যে মোটা আমি স্ট্রোক দিয়ে ওদের ক্ষমতাটাকে বুঝিয়ে দিছি। এখানে স্ট্রোক লাইন গুলো চিকন দিলেও তো পারতাম, এগুলো ছাড়াও তো দেওয়া যেত না? জি স্যার। জি স্যার। চিকন দিলে স্ট্রোক দেওয়া যেত, তো আমি স্ট্রোক গুলো তোমার মোটা করে দিই, এটাকে ক্ষমতা বুঝাই দিছি যে স্ট্রোক ইউজ করছি মোটা, যে ওদের ক্ষমতার বহিঃপ্রকাশ, যে ওদের খাবারের মধ্যে চারপাশে একটা স্ট্রোক দিয়ে ওদের ক্ষমতার বহিঃপ্রকাশ যেটা ওরা চাইছে সেটাকে এই স্ট্রোক লাইন দিয়ে বোঝাই দিছে, এটা চিকন লাইন না দিয়ে মোটা করে দিছে। হ্যালো দেখা যায় আবার বলছে যে স্পিরিচুয়াল সোল, আত্মা, আধ্যাত্মিক শক্তির কথা বলছে, খেয়াল করছো? জি স্যার। আধ্যাত্মিক শক্তি এখন কি, আর শক্তি এখন কি দেবো, শক্তি কি দেখা যায়? না। না স্যার, দেখা যায়। বা ক্ষমতা এগুলো কিন্তু দেখা যায় না, অদৃশ্য মনে হয় অনুভব করা যায় যে হ্যাঁ এখানে কিছু একটা আছে। এইবার দেখো দূর থেকে যখন তুমি লোগোটাকে দেখবা নিচে মনে হচ্ছে না কোনো একটা লাইটের মতো, মানে তোমার সূর্যের রের মতো জ্বলতেছে, খেয়াল করো তো? জি স্যার, আছে এই যে নিচ থেকে দেখতে মনে হয় যে আলো জ্বলে। নিচ থেকে মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য কিছু এখানে বিচ্ছুরণ ঘটতেছে, মানে ছড়াই যাচ্ছে আলোর মতো, তাই না? জি স্যার। সূর্যের আলো যেভাবে ছড়ায় যায় ওটাই। সূর্যের আলোর মতো বা আধ্যাত্মিক স্পিরিচুয়াল যেটা থটস, না আধ্যাত্মিক কোনো একটা শক্তি বা কোনো কিছু একটা নিচের থেকে স্পার্কেল করতেছে, কিন্তু আধ্যাত্মিক জিনিস তো দেখা যায় না, অরিজিনাল ওখানে কিছুই নাই, কিন্তু আমি দূর থেকে তুমি যদি দেখো মনে হবে ওখানে কিছু একটা আছে, ওটা নেগেটিভ স্পেস, সাদা কিছুই নাই। এই আধ্যাত্মিক ক্ষমতাটাকেই এটা দিয়ে বোঝাইছে। দেখো স্পার্কলিং নেগেটিভ স্পেস, সিম্বল অফ স্পিরিচুয়াল থট, সিম্বল অফ স্পিরিচুয়াল থট, আধ্যাত্মিক চিন্তা ভাবনা। আমি এরকম অদৃশ্য, ওখানে অদৃশ্য কিছুই নাই, কিন্তু দূর থেকে দেখে মনে হবে যে ওখান থেকে কিছু একটা আছে, মনে করতেছে। ফন্টটা দিছি হচ্ছে তোমার ফিউচারা স্টুডিও বোল্ড এন্ড, তোমার বোল্ড ফন্ট ইউজ করছি কারণ ওমেন বেশিরভাগ হচ্ছে মেয়েরা থাকলে ওরা এই ফিউচারা ফন্টটা একটু হচ্ছে, এটা হচ্ছে তোমার মেয়েদের মানে ফেমিনিস্ট ফন্ট বলা হয়। ওদের যে ফন্ট গুলো আছে বোল্ড দিয়ে দেওয়া হয়েছে, আর হচ্ছে আমি নিচে চিকন করে রেখে দিছি। কালার গুলো দেখো, এই টাইপের কালার গুলো মেয়েরা বেশি পছন্দ করে না। জি স্যার। পিঙ্ক, পিঙ্কের হচ্ছে তোমার ডিপ পিঙ্ক, খয়েরি কালার, তারপর হচ্ছে তোমার এই যে বিস্কিট কালার, এগুলো হালকা, মানে পিঙ্কটা তো তোমার কোমলতার প্রতীক। পিঙ্ক কালার বলতেই বোঝাই যায় হচ্ছে কিউট কিউট, তাই না? জি স্যার। হালকা বিস্কুট কালার, বিস্কুট কালার এগুলো কিউট কিউট বোঝানো হয়, এই জন্য আমি এখানে কিউটনেস কিউট কালারও ইউজ করতে হয়েছে। আবার এই যে ডিপ রেড আর যে পাওয়ার ক্ষমতার প্রতীক বলতে বোঝানো হয়েছে লাভ। ডিপ রেডটা তো হচ্ছে আমাদের লাভ, মানে ভালোবাসার সাথে যাই সবসময়, তাই না? জি স্যার। এই কারণে দেখো এই যে প্রত্যেকটা কালারের কোড, কালার গুলোর যে অর্থ আমাকে ডিপ রেড ইউজ করতে হয়েছে তাদের ভালোবাসা বুঝাইতে।
দেখো এই যে ব্ল্যাক টাইপের পিঙ্ক ইউজ করতে হয়েছে ওদের এই যে পাওয়ারের সিম্বল হিসাবে, পিঙ্ক ইউজ করতে হয়েছে তোমার কাম মানে কোমলতা বুঝাইতে, মেয়েদের কোমলতাটা বুঝাইতে, পিঙ্ক আর হচ্ছে এই যে বিস্কিট কালার। এখন বুঝতে পারছো লোগোতে কি কাজ করতে হয়? জি স্যার। জি স্যার। ক্লায়েন্টের ডেসক্রিপশন অনুযায়ী কাজ করতে হবে। ক্লায়েন্টের আমি এই লোগোটা দেওয়ার সাথে সাথে তোমার ক্লায়েন্ট নিয়ে নিয়েছে এবং অনেক এক্সট্রা বই করছে। পছন্দ হয়ে গেলে তুমি যদি ওদের খুশি করতে পারো, সুন্দরভাবে কাজ করতে পারো, ওরা দেখবে যে তোমাকে বারবার কাজ দিবে, অতিরিক্ত টাকা দিবে। বিদেশিদের আমি এই একটা জিনিস দেখছি যে ওরা ওদের সাথে সুন্দরভাবে, তুমি যদি সৎভাবে সুন্দরভাবে পরিশ্রম করে ওদের মন মতো কাজ করে দাও, ওরা তোমাকে নিরাশ করবে না। কাজ শেষ হয়ে গেলে তোমাকে দেখা যাচ্ছে $20 কাজ আরো $5-10 তোমাকে টিপস দিয়ে দিবে, এক্সট্রা দিয়ে দিবে, যদি তুমি তার সাথে ভালো রিঅ্যাক্ট করো, ভালোভাবে কাজ করো। যদি টিপস তো না দেয়, দেখবা যে আরো অন্যান্য কাজ দিয়ে দেয়, তাদের বন্ধুদের রেফার করে দেয় যে আমার একটা ফ্রেন্ড আছে ওই ভালো কাজ করছে, তুমি ওর কাছ থেকে কাজ করে নাও। মানে ওরা আমাদের মতো এরকম অকৃতজ্ঞ। বা আমরা কি করি, একজন যত ভালোই কাজ করুক ভাই 10টা টাকা কম দেন না, তাই করি না? জি স্যার। ভাই 10 টাকা কম দেন, আত্মীয় হন, মামা হন, চাচা হন, খালা হন, ও মামা 10 টাকা কম নাও। হাতের কাজ যত ভালোই করুক, আর ওরা তুমি যত সুন্দর করে কাজ করো, ওদের যত ভালো সার্ভিস দিবা, ওরা কম তো বলবে না, ওরা অতিরিক্ত তোমাকে পে করবে। আমার সর্বোচ্চ টিপস আছে মনে হচ্ছে তোমার $40 না $40 মনে হয়। $70 না $80 কাজ ছিল, কাজে খুশি হয়ে আরো $40 আমাকে পে করছে। আমি এমনও দেখছি আছে আরো যারা কাজ করে, দেখা যাচ্ছে $70, $80, $100 তারা টিপস পায়। টিপস বলতে এক্সট্রা দেয়, ক্লায়েন্ট খুশি হয়ে ওই টাকাটা এক্সট্রা ধরে দেয়। আবার ওরা রিপিট করে। আমার এমন হয়েছে যে অন্য কাজ নিয়ে এসে দিছে, এই যে এই কাজটা দেখলো না, যে কাজটা তোমাদের দেখালাম, জি স্যার। জি স্যার। এটা কিন্তু আমার অন্য আরেকটা ক্লায়েন্টের কাজ করি আমি, ও আমার কাজে খুশি হয়ে ও আবার ওর ওই মেয়েটা ওর ফ্রেন্ড হয়, ওর কাজ আবার আমাকে এনে দিচ্ছে যে আমার এরকম আছে, তুমি কাজ করে দাও, ওর কাছ থেকে করাই দাও। ওরা রেফার করে। মানে আমি যেটা দেখছি বিদেশিরা অকৃতজ্ঞ না বা খারাপ, মানে কোনো ধরনের আমাদের মতো এরকম খারাপ বিহেভ করে না, ওরা কাজকে খুব ভ্যালু দেয়। দুই একটা আছে কাজই, সেইগুলো দেখা যাচ্ছে ওদের মধ্যে আমার রক্তে কোনোভাবে রিকেছে বা এই টাইপের থাকে। দুই একটা সব জায়গায় খারাপ থাকে, কিন্তু বেশিরভাগই ভালো। তাহলে লোগো সম্পর্কে তো আজকে ক্লিয়ার হয়েছে সবাই, কাজ করতে এখন তো আর অসুবিধা হবে না। জি না স্যার। জি স্যার। অসুবিধা হবে না স্যার। ব্রেক দেই। জি স্যার। জি স্যার। জি স্যার, ব্রেক। আর কি কোনো কোশ্চেন আছে? জি না স্যার। সবাই কি মার্কেট প্লেসে ইন করছো, বাকি এসো কেউ? স্যার আপনার এই কাজটা কোন মার্কেট প্লেসের ছিল?
এটা ফ্রিল্যান্স, আমি কি বললাম কেবল শোনো নাই যে আমার এক ক্লায়েন্ট কাজ করছে, করে আবার ওরা আর একটা বন্ধুর থেকে নিয়ে এসে কাজ দিছে। আমার কোন মার্কেট প্লেসে কি করছে না করছে তুমি জানে কি করবো বলো? নাকি ওই মার্কেট প্লেসে যাই ক্লায়েন্টকে খুঁজে বাই করবা? না স্যার, তাই কি ক্লায়েন্টকে খুঁজে বের করা সম্ভব নাকি? স্যার করাও সম্ভব, আপনার অ্যাকাউন্টের রিভিউ দেখে আপনার ক্লায়েন্টকে তো খুঁজে বের করা সম্ভব, যদি আপনার প্রোফাইল সম্পর্কে আমি জানি। এত চালাক হয়েছো তুমি। না স্যার, আমি জাস্ট বলতেছি, আপনারটা করবো কেন স্যার, আমি জাস্ট বলতেছি। ক্লায়েন্টের যদি আমি আমাদের যখন হচ্ছে তোমার আমরা যখন ইয়েতে কাজ করি আওয়ালি ওগুলো রিভিউই দেই না, আমরা রিভিউয়ের প্রয়োজন হয় না আমার, কারণ নন স্টপ কাজ চলতেই থাকে, প্রজেক্ট পেজ অফই হয় না। প্রজেক্ট ফুল কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমার প্রজেক্ট পেজ ক্লায়েন্ট অফ করবে না। স্যার রিভিউ নিলে কি এক্সট্রা কোনো বেনিফিট আছে? রিভিউ বেনিফিট তো অবশ্যই আছে। যখন রিভিউয়ের বেনিফিটটা কখন হয়, যখন তুমি বিট কাজ করবা, বিট করতে গেলে রিভিউ লাগে। কারণ কি, যখনই বিট করবা তখনই ক্লায়েন্ট, বিট করলে ক্লায়েন্ট কি করে, তোমার ওই অ্যাকাউন্ট ওপেন করে দেখে যে তুমি সত্যি কি কাজ করছো নাকি আগে কোনো কাজ করছো নাকি। ওখানে তো লিখে রাখছো যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স 2 ইয়ার, আই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ 2 ইয়ার্স, এরকম লিখে রাখো নাই? জি স্যার। যে আমি লেখা আছে যে আমি বিশাল অভিজ্ঞ পাবলিক 2-10 বছর 20 বছর ধরে কাজ করি গ্রাফিক্স ডিজাইন নিয়ে, হ্যান ত্যান 713। ক্লায়েন্ট তোমাকে যখন কাজ দিবে তুমি কি দেখে নিবা না যে আমি কাকে কাজ দিচ্ছি? নরমাল জুতা সেলাই করতে গেলেও তো তোমরা ভালো মুচি খুঁজে বাই করো, তাই করো না? জি স্যার। মেকার বা এরকম মুচি সবই তো খুঁজে বাই করো যে কে ভালো কাজ করে। তুমি কি এখানে ডিজাইন তো আরো জটিল ব্যাপার। তোমার কি মনে হয় যে ক্লায়েন্ট ইচ্ছা মতো জাকটাক ইনবিন সেফটি ভিন করে কাজ দিয়ে দিবে? না যে ইনবিন সেফটি ভিন ভিটামিন যার হাতে যার প্রোফাইলের পর মাউস করছে তার কাজ দিয়ে দিব। প্রোফাইলে রিভিউ থাকলে, রিভিউ থাকা বা যত বেশি রিভিউ থাকে তত বেশি হচ্ছে তোমার প্লাস পয়েন্ট থাকে। ক্লায়েন্ট টের পায় যে কি রে এত কাজ করছে, তার মানে আমার কাজটা ভালো মতো করতে পারবে। বিডিং এ যাওয়া, ওই যে প্রজেক্টে যাওয়া, বিড করতে যাওয়া, ওখানে খেয়াল করে দেখো যে বেশিরভাগ টপ বিডাররাই থাকে, এক একজনের রিভিউ দেখবা 2000, 4000, 5000, 2000, 3000, 500, 1000, 200, 300, 500, 800 এরকম রিভিউ থাকে। এবং ওই প্রোফাইল গুলোর কাজ পাওয়ার তোমার হচ্ছে কাজ পাওয়ার হচ্ছে প্রবাবিলিটি থাকে হচ্ছে প্রায় 70-80%। আমি ব্রেক দিলাম, সবাই একটু হাঁটা চলা ঘুরে ঘুরে আসো, মাথা ফ্রেশ করে নিয়ে জি স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার। একটা ডিজাইন নিয়ে সেটা মডিফাই করে চেঞ্জ করে বিভিন্ন ভাবে একটা ডিজাইন থেকে তুমি খেয়াল করো নাই, আমি ওই যে জাস্ট বক্সের তোমাদের কাজ দেখানোর সময় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে একটা জিনিসই থাকে, কিন্তু আশেপাশে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করে দিয়ে অ্যাবস্ট্রাক্ট কোনো শেপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে করে বিভিন্ন ভাষণ চলে আসে না? ওই চেঞ্জ গুলো করেই তো তোমার বিভিন্ন ভার্সন চলে আসে, বিভিন্ন টাইপের তোমার ডিজাইন তৈরি করা যায়। কালার গুলো একটু খেয়াল করবা, গুগলে দেখো কত সুন্দর সব কালার স্যাম্পল দেওয়া আছে, ওই কালার গুলো আইড্রপার দিয়ে নিবা। তোমরা উল্টাপাল্টা নিজেরা উল্টাপাল্টা কালার দাও কেন?
এই যে কন্টেস্ট গুলো দেখো, যে টপ ডিজাইনার যেগুলো ডিজাইন করে 4 স্টার 5 স্টার, বেশিরভাগ ডিজাইনাররা সবাই কি করে, গুগলে যায়। বর্তমানে হচ্ছে তোমার অনেকগুলো বাইরের ডিজাইন হাউস আছে, ওরা কি করে, কালার নিয়ে গবেষণা করে। প্রকৃতি থেকে, নেচার থেকে বিভিন্ন এলিমেন্টের কালার নিয়ে এসে ওইগুলো ওরা ওই ল্যাবে টেস্ট করার মতো ওরা কালার গুলো টেস্ট করে, যে কোন কালার গুলো ইউজ করা যায়, একটা কালারের সাথে কোন কালার কম্বিনেশন যায়, দিয়ে ওইগুলো আবার ওরা নেটে ছেড়ে দেয় সবার ইউজ করার জন্য, যে এই হলুদের সাথে এই কালারটা ইউজ করো, বা এই শেডের সাথে এই শেডটা ইউজ করো, সুন্দর লাগবে। তোমরা ওইগুলো ফলো করার মধ্যে নিজেরা কি বড় আর্টিস্ট হয়ে গেছো? এখন যদি তোমাদেরকে ফ্রি হ্যান্ড লোগো আঁকতে দিয়ে কেউ পারবা? আমার কথা শোনা যায় না? জি স্যার। তোমাদেরকে কোনো প্রকার ওই রকম ডিটেইলিং সেরকম না দিয়ে, গুগল থেকে না দেখে তোমাদের লোগো দিতে দেই, পারবা? কষ্ট বলতে উল্টাপাল্টা জিনিস বানায় রেখে দিবা। জি স্যার। এই জন্যই তো তোমাদের গুগলে ছেড়ে দেওয়া হয়েছে, যে ওখানে দেখো, কনসেপ্ট নেও, আগে শেখো, আগে শিখতে হবে। বড় বড় ডিজাইনার সবাইকে ফলো করতে হবে, দেখতে হবে যে তারা কিভাবে কাজ করে, তাদের দেখে তারা কাজ করে কিরকম, তারা কি টাইপের কালার ইউজ করে, কোন কালারের কাইবি সবাই ইউজ করে, এইগুলো সব ফলো করে দেখে এইগুলো শিখতে হবে। তারপরে হচ্ছে তোমাদের কাজ করতে হবে। তা না করে তোমরা নিজে উল্টাপাল্টা কালার দিয়ে যেসব কাজ করো, এইসব কালারের কোনো, ওই যে আমি দেখালাম না, দেখছো আমার ডিজাইনের যে কালার কিন্তু অর্থ বহন করে। তুমি ক্লায়েন্ট থেকে একটা উল্টাপাল্টা কালার দিলা, ক্লায়েন্ট তোমাকে জিজ্ঞাসা করবে এই কালার কেন দিছো, তখন কি বলবা? উত্তর আছে তোমার কাছে কোনো? না স্যার। না স্যার। ক্লায়েন্ট যদি বলে ডিজাইনে এইরকম ফুলের পাতা দিছো কেন, যদি ওইটা ব্যাখ্যা করতে না পারো, ক্লায়েন্ট স্ট্রেট তোমাকে দেখা যাচ্ছে কাজ ক্যান্সেল করে দিবে। দেখো ওই যে অ্যাপেল কোম্পানি, টেকনোলজি কোম্পানি, ওরা টেকনোলজিক্যাল কোনো ইউজ না করে আপেল ইউজ করছে, যেটা খাবারের কোম্পানি, যে ফার্ম, কিন্তু ওই আপেলটাকে ব্যাখ্যা করছে ওইভাবে। আপেলটা আসছে হচ্ছে তোমার গোল্ডেন রেশিও ইউজ করে, যার কারণে তোমার ওর মধ্যে টেকনোলজিক্যাল বিষয়গুলো ওর মধ্যে অ্যাড করা হয়েছে বলে এই আপেলটাকেই হচ্ছে টেকনোলজির বর্তমানে সবচেয়ে বড় লোক হিসেবে ধরা হয়েছে। নাহলে হয়তো না স্যার। ওই ডিজাইনার যদি অ্যাপেল যে ডিজাইন করছে, ওই ডিজাইনার যদি অ্যাপেল কোম্পানি কইতে যায় আমি এমনি একটা অ্যাপেল দিছি, জানি তো আপেল বসে খান, আপেল কি তখন আর অ্যাকসেপ্ট, ওই লোগোটা অ্যাকসেপ্ট হইতো না। কিন্তু ডিজাইনার লোগোটাকে সুন্দরভাবে দেখো, ওর মধ্যে টেকনোলজির বিষয়গুলো অ্যাড করে দিছে বলে এই আপেলটাও একটা ইউনিক লোগোতে পরিণত হয়েছে, মিনিংফুল লোগোতে পরিণত হয়েছে। বিজনেস কার্ড, প্লেয়ার, এইগুলো ডিজাইন করাটা কিন্তু তোমাদের কাছে খুব একটা, এক সাইডে খুব সহজ, এক পাশে একটু কঠিন কি সাজানোটা। ক্লায়েন্ট তোমাকে ফন্ট দিয়ে দিবে, কালার দিয়ে দিবে, ওই তোমার হচ্ছে ছবিগুলো দিয়ে দিবে। এখানে তো এমনি তোমরা স্যাম্পল হচ্ছে ইয়ে করতেছো, কিন্তু মূলত কাজের সময় কিন্তু ছবি টবি সব ক্লায়েন্ট দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয়। তোমাকে খালি ওইগুলো দেখে ওই টাইপের কাজগুলো কেমন হয় দেখে জাস্ট ওইভাবে সাজাই দিতে হবে, আর কিছুই করতে হবে না। অ্যালাইন করে দিতে হবে, প্রত্যেকটা টেক্সট অ্যালাইন করা, যে ফন্টটা বড় করার দরকার হয়, হাইলাইট করার দরকার হয়, সেটা বড় করে হাইলাইট করতে হবে, এফেক্ট দিতে হবে। আবার সিম্পল লেখাগুলো সিম্পলি রাখতে হবে। এর বাইরে কি আর কিছু আছে কাজ ওইখানে? না স্যার। প্লেয়ারের কাজগুলোতে অনেক হাই এফেক্ট ইউজ করে, কিন্তু যেগুলোতে এফেক্ট ইউজ করে সেগুলোতে আবার ইনফরমেশন কম অ্যাড করা যায়। আর এফেক্ট তোমাদের এখনো শেখার দরকারও নাই, কারণ এফেক্ট এগুলো নিয়ে কাজ করতে গেলে অনেক টাইম লাগে। পিসি হচ্ছে তোমার কনফিগারেশন ভালো না হলে পিসি হ্যাং করে। ইলাস্ট্রেটরে কিছু এফেক্ট আছে, ওই শেডগুলো যেই না তুমি ভ্যালু বাড়াবা দেখবা যে তোমার পিসি হ্যাং করবে। ফাইল নড়াচড়া করতেই যাবে না, সেভ করতে 2-4-10 মিনিট লাগাবে, সেভ করতেই তোমার সারাদিন লাগাই নেবে। দেখবো যে ইলাস্ট্রেটর নট রেসপন্ডিং দেখাচ্ছে।
95% কাজ হয় সিম্পল। ওই যে ফ্রিল্যান্সার কন্টেস্ট পেজে গেছো, দেখো এই যে ক্লোজ, যেসব কন্টেস্টে দেখো ক্লোজড লেখা আছে, মানে অ্যাওয়ার্ড দিয়ে দিছে, ওই অ্যাওয়ার্ড দেওয়া ডিজাইন গুলো সবাই একটু খেয়াল করো, যে দেখো যে কত সিম্পল সিম্পল লোগো সব উইন করছে। তোমরা যে $500-1000 কন্টেস্টে যেও দেখো যে ক্লায়েন্ট দেখো সিম্পল ডিজাইনে হচ্ছে 5 স্টার 4 স্টার দিছে। বর্তমানে যে অবস্থা, বেশিরভাগ ক্লায়েন্ট মানে 95% 99% ক্লায়েন্টই চাই যে তাদের ফেয়ার হোক, বিজনেস কার্ড হোক, যাই হোক, যেন সিম্পল হয়। অতিরিক্ত কোনো মানে কালার টালার ইউজ করলে, বিদেশে কিন্তু এরকম প্রিন্টিং, আমাদের এখানে 400-500 টাকায় 1000 পেজ প্রিন্টিং করে দেয়, তাই না? জি স্যার। বাইরে কিন্তু প্রিন্টিং কস্ট হাই। আমার একটা ক্লায়েন্ট আছে, ও কি করে, আমার কাছে ডিজাইন করে, আমেরিকার ক্লায়েন্ট, প্রিন্ট করে কানাডার থেকে। কানাডাতে ও যে স্টেটে থাকে আমেরিকার, ওখান থেকে কানাডা ও প্লেন করে তোমার কানাডা থেকে প্রিন্ট করে নিয়ে আসে। তাহলে বোঝো কি অবস্থা। ও যে স্টেটে থাকে বা যেখানে থাকে, ওখানে প্রিন্টিং খরচ হাই। অন্য একটা দেশে থেকে, মানে দেখো কি অবস্থা, বাংলাদেশ থেকে সে ডিজাইন করতেছে, আমি ওর থেকে 5-6 হাজার কিলোমিটার দূরে আছি, এখান থেকে ডিজাইন নিয়ে ও আবার সেই ডিজাইন কানাডা, মানে ও যেখান থেকে, ওখান থেকে আবার কানাডার ওই জায়গার দূরত্ব প্রায় 2-4 হাজার কিলোমিটার, ওখান থেকে আবার প্রিন্ট করাই নিয়ে আসতেছে, শুধুমাত্র খরচ গুলো কমানোর জন্য। তাহলে হিসাব করছো কি পরিমাণ খরচ হতে পারে ওদের। যে এত দূর দূরান্ত থেকে কাজ করায় নিয়ে যেতে হচ্ছে খরচের কারণে। এই জন্য তোমাদের কাজগুলো, এই যে ওরা, আমি দেখছি যে এই ক্লায়েন্ট গুলো এই জন্য কাজগুলো সিম্পল নেয়, অতিরিক্ত তোমার হচ্ছে জটিল করে না, কারণ প্রিন্টিং করা বা ইয়ে করে সবকিছুতেই সমস্যা হয়। তোমাদের সিম্পল, তোমরা যে কন্টেস্ট freelancer.com এর কন্টেস্ট পেজ গুলোতে যাও, যে যেগুলো অ্যাওয়ার্ড দিয়ে দিছে, মানে কন্টেস্ট যেগুলো সাইডে ছোট্ট করে লাল করে পেন্ডিং লেখা থাকে, দেখছো ইনঅ্যাক্টিভ? জি স্যার। হ্যাঁ, ক্লোজ লেখা থাকে, যেগুলো ওই ক্লোজ লেখা বা অ্যাওয়ার্ডেড লেখা কন্টেস্ট গুলোতে ঢুকে দেখো যে কি রকম ডিজাইনে হচ্ছে তোমার হচ্ছে অ্যাওয়ার্ড দিছে, মানে উইন করাইছে, 5 স্টার দিছে, 4 স্টার দিছে। দেখবা সব 100টা ডিজাইনের মধ্যে দেখবা যে 99টাই তোমাদের কাছে হচ্ছে একেবারে সহজ লোগো লাগবে, 2-1টা লোগো লাগবে। তো এই জন্য বলতেছি সিম্পল কাজ করতে হবে, যাতে ওই লোগোটার মিনিংও সিম্পল হয়, বুঝাইতেও পারো সহজভাবে, ক্লায়েন্টও সহজভাবে ইউজ করতে পারে। ফেয়ার গুলো, ওই যে গুগলে অনেক সময় দেখছো যে অনেক হাই ফাই ফেয়ার, মানে মূলত আমি তোমাদের বারবার করেই বলতেছি যে ওইখানে হাই ফাই ফেয়ার থাকে, আর অনেক হাবি জাবি এফেক্ট ইউজ করে, কিন্তু যখন রিয়েলি কাজ করতে আমরা যাই, তখন দেখি যে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো ওই ডিজাইনের সাথে মেলে না। বুঝতে পারছো? জি স্যার। ওই গুগলে ফেয়ার গুলো দেখো, ব্রোশিওর গুলো দেখো, ব্যানার গুলো দেখো, ওখানে লরেন ইসলাম আর বিজনেস কার্ডে জন স্পিড, ছোট একটা সিম্পল নাম, সবাই এই সেম নাম ইউজ করবে, ওই ফোন নাম্বার 1 2 3 4, মানে ছোট্ট ওদের ডিজাইনের সাথে ম্যাচ করে এমন টেক্সট দিয়ে ওরা ওই স্যাম্পল গুলো আপলোড করে, যেগুলো যখন রিয়েল ক্লায়েন্টের সাথে কাজ করতে যায়, ক্লায়েন্টের ফোন নাম্বার 5টা হয়, দেখা যাচ্ছে ফেয়ারে ওইখানে ও দিয়ে লরেন ইপসনের 5 লাইন দিয়ে রাখছে, ক্লায়েন্টের দিতে হবে 10 লাইন 15 লাইন, ওটাকে ডিজাইনের সাথে ম্যাচ করবে? জি না স্যার। আশেপাশে তুমি অনেক এফেক্ট দিয়ে দিলা, অ্যাবস্ট্রাক্ট শেপ টেপ দিয়ে ফুল পাতা হাবি জাবি আঁকায় রাখলা, এখন ক্লায়েন্ট লিখে দিছে 15 লাইন, পেজের মধ্যে 15 লাইন আঁকাতে গেলে হয় তোমার টেক্সটের ফন্ট সাইজ একেবারে ছোট করে দিতে হবে, আঁকাইতে গেলে ছোট করলে আবার কি হবে, পড়া যাবে না, পড়া যাবে। জি না স্যার। টেক্সট সাইজ বেশি ছোট হলে পড়াও যায় না। আর ফেয়ার গুলো খুব কালারফুল হয়, আর হচ্ছে ওই যে তোমার গ্লসি পেপারে হয়, ওই গ্লসি পেপারে কিন্তু প্রিন্টিং করা অনেক হচ্ছে তোমার জটিল। টেক্সট এদিক ওইদিক হইলে তোমার হয় কি, টেক্সট গুলো হচ্ছে, রং গুলো, কালার গুলো হচ্ছে তোমার কেমন জানি মিক্স হয়ে যায়। আমি এর আগে এরকম একটা পাইছিলাম, আমার এক ক্লায়েন্টের এরকম ফেয়ার কাজ করছিলাম, ও হচ্ছে তোমার ট্রাইফোল্ড বানাই নিয়েছিল, ট্রাইফোল্ডে কি করছে,
এক গাদা টেক্সট আর ছবি দেওয়া হয়েছে, আমি নিষেধ করছি এরকম দিও না, না করো। পরে প্রিন্ট করাইছে, প্রিন্ট করায় তোমার কি হয়েছে, একেবারে অক্ষরগুলো ছোট হয়ে গেছে। আর কালার অনেক ইউজ করছে, ব্যাকগ্রাউন্ডে কালার দিছে, ব্যাকগ্রাউন্ডের পর আবার হোয়াইট টাইপ হয়েছে, ওইগুলো আবার ওই তোমার সুন্দর না, কালার গুলো গ্লসি পেপার দিছে, মানে ওই যে পিছলা যে একটা পেপার আছে প্লাস্টিকের মতো, কালার ঠিক মতো শুকায় না। কালার হয়েছে কি তোমার ওই ওই যে হাতের সাথে রং ঘষা লাগলে তেমনি জানি তোমার ইয়ে হয়ে যায়, ওই রকম হয়ে গেছে। একটার সাথে আরেকটা অক্ষরের কালার মিক্স হয়ে গেছে, মানে পুরা খিচুড়ি হয়েছে। ও আমাকে বলতেছে, হ্যাঁ তুমি আমার কি ডিজাইন করে, বলতেছে যে তুমি কি করছো, প্রিন্টিং মেশিন, বলতেছে তুমি নাকি ঠিক মতো পারো না। যে ইয়ে করো না, আমি জুম ইন করে সুন্দর করে ওর দেখাই দিলাম, জুম করে করে ওইগুলোর হচ্ছে তোমার স্ক্রিন শেয়ার, তোমার হচ্ছে ইলাস্ট্রেটরে নিয়ে এসে জুম করছি, করে ওইগুলোকে হচ্ছে মার্ক করছি, মার্ক করে করে দেখাই দিছি। বলছি যে দেখো তুমি যেখান থেকে প্রিন্ট করাইছো, ওদের এই যে প্রিন্টের দেখো যে প্রিন্টের যে ফর্মা আছে ওইগুলো মিস্টেক করছে, কালারটা ওরা ঠিক মতো করতে পারে নাই, কালার হচ্ছে তোমার এই যে শুকায় নাই, জায়গায় জায়গায় অক্ষরগুলো মিস হয়েছে, প্রিন্ট করতে পারে নাই, ওদের প্রিন্টিং এর সমস্যা। যাই হোক, এইগুলো তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে, সিম্পল করতে হবে। গুগলে দেখো অনেক হাই ফাই ডিজাইন দেওয়া আছে, ওগুলো করো। ক্লায়েন্ট দুই একটা আছে ক্লায়েন্ট চাই, ওগুলো পরে করতে হবে তোমাদের, কারণ এখন একটা লোগো বানাইতেই তোমাদের কয়েক ঘন্টা সময় চলে যায়। ফেয়ার বানাতে দেখা যাচ্ছে সারাদিন লেগে যাবে। প্র্যাকটিস করতে এরকম লাগলে তোমরা সবাই বোর হয়ে পড়বা, কাজগুলো বিরক্ত লাগবে। এই জন্য সিম্পল কাজ করো, সিম্পল কাজ সুন্দরভাবে করো, ডিজাইন দাও, তাড়াতাড়ি কন্টেস্টে দিতেও পারবা। দেখবা যে সিম্পল ডিজাইন গুলো ক্লায়েন্টরা বেশি পছন্দ করে, স্টারও পাবা, মনে ভালো লাগবে, আর ইয়ে হলে উইনও করে ফেলতে পারবা। অলরেডি তোমাদের 8 আর 9 ব্যাচ হচ্ছে তোমার একসাথে চালু করা হয়েছে। ওই যে তোমার 8 নম্বর ব্যাচের একটা মেয়ে উইনও করছে। সিম্পল ডিজাইন দিছিল, ওই যে লেখে উইন করে ফেলছে। স্যার নাম প্রেজেন্ট কি হয়ে গেছে? হ্যাঁ, ওই যে ওদের ওই দিদি আর ইয়েকে বললাম যে ওদের ডাক দাও। স্যার জয়েন হতে পারছে না স্যার। কি বলে এটা এইসবই শেখে নাই, আর কাজ করবে কি? স্যার গ্রুপে তো মেসেজ দেওয়া হয়েছে কিন্তু ওরা কোনো ভালো করছে, রেসপন্স করছে না। এত ইয়ার দরকার নেই, সিম্পল যদি কাজগুলো নাজমুল ইসলাম আছো? জি স্যার। এমডি আব্দুল হালিম? জি স্যার আসি স্যার। এমডি আব্দুল হালিম? জি আসি স্যার। খালেদ পার্থিব? জি স্যার আছি, স্যার আছি। হ্যাঁ, অন্নি সরকার আছো তো? তারপরে জুবায়ের আলম? জি স্যার আছি। জুবায়ের আলম এমডি? জি স্যার আছি তো, জুবাইর আলম। এমডি নাজমুল হক? নাজমুল হক? জি স্যার আছি। জি স্যার। তন্ময় আহমেদ, মানে নাজমুল হুসাইন, পারভেজ হাসান? জি স্যার আসি স্যার। নাজমুল হুসাইন? জি স্যার আছি স্যার। জি স্যার। পারভেজ হাসান পাভেল? জি স্যার আছি। হ্যাঁ, সাদার সরকার? জি স্যার আছি স্যার।
শাহজাহান সরকার আসছো তাই না? জি স্যার আছি স্যার আমি। সাকিব হাসান, জি স্যার আছি। সাকিব হাসান, তারপরে খাদিজাতুল কবদার রিদি। জি স্যার আছি এতক্ষণ কইছিলা তোমার? স্যার ছিলাম তো শাহরিয়ার কবির নাই। রকিবুল হাসান, জাকির হুসাইন, ইয়েস স্যার, জাকির হুসাইন। ইয়েস স্যার আছি স্যার। হ্যাঁ, জাকির হুসাইন। জাকির হুসাইন গেল, তারপরে সাব্বিত হাসান নাই, লাবণ্য নাই, নিশাত ইসলাম, নাইমুজ্জামান, জি স্যার আছি স্যার। হ্যাঁ, রাকিবুল্লাহ ইমন, জি স্যার আছি। নাইমুজ্জামান, রাকিবুল্লাহ ইমন।